দাদা এদিকে তাকান, দাদা এদিকে তাকান। সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য আমি আজকে এখানে নমিনেশন দিতে আসছি। পুরো মানে র্যালি নিয়ে আসলেন, কিরম সারা পাচ্ছেন? দেখুন, মানুষের মধ্যে একটা প্রথম কথা ছিল কি ব্যাপার, ট্রাক্টর কেন? আমার বাবা কাকা তাদের দেখেছি যে নাঙল দিয়ে চাষ করতে, পরে ট্রাক্টর এসেছে। মানুষের কাছে বার্তা দিতে চাই যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজ করতে হবে, আর কৃষক পরিবারের সন্তানদেরকে শিক্ষিত হয়ে কৃষি কাজের মধ্যে রুটি রোজগার করতে হবে। সেই বার্তা দেওয়ার জন্যই আমি ট্রাক্টর নিয়ে এসেছি। হুগলি জেলা কৃষক নিধন যজ্ঞ চলছে, কি বলবেন শিল্পের নামে? দেখুন, বর্তমান যে সরকারটা আছে সেই সরকারটা কার? না যুব সমাজের, না কৃষকের, না দিনদরিদ্র মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের। প্রত্যেকের সাথেই প্রতারণা করা চলেছে, নিত্যদিন নূতন নূতন প্রতারণা। মানুষকে রুটি রোজগারের পথ না দেখিয়ে, যুব সমাজকে কর্মসংস্থান না দিয়ে কেবলমাত্র ভাতা ভাতার ভাতা। যুব সমাজকে এটা চায়? এটা চায় না। মমতা ব্যানার্জিকে সেই শিক্ষাটাই দিয়ে দেবে এই 2026-এর নির্বাচনে। করতে চাই যে আপনি তো সততার প্রতীক, আপনি একটা কাজ করুন, সারা পশ্চিমবঙ্গে কোন ব্লকে কত চাষির আলু আপনি কিনেছেন তাদের নামের তালিকা প্রকাশ করুন। নিশ্চিত হয়ে যাবে যে কোনো চাষির থেকে আলু কেনেনি। সেই যে আলুর বন, সেই বনগুলো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা স্টোরে ভরে রেখে দিয়েছে। এবারে কি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন নিশ্চিত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হচ্ছে এবং জাঙ্গিপাড়াতেও ভারতীয় জনতা পার্টিকে, জাঙ্গিপাড়ার সাধারণ দিন দরিদ্র মেহনতি খেটে খাওয়া মানুষ যারা ওখানে বসবাস করে তারা জেতাচ্ছে। ভারত মাতা কি!